তপবন স্টাডি সেন্টার ফর টেকনিক্যাল পক্ষ থেকে আজকে আরেকটা ব্যাচের সামনে তো আমি রয়েছি, এমনিতে তো কোনো ভিডিও করার টাইম আমার হয় না। তো আজকে আমি আরেকবার রেজাল্ট এলপি সেকেন্ড সিবিটি যে রেজাল্ট মানে প্রফেশনাল রেজাল্ট যেটা আমরা পাচ্ছি, মানে রেজাল্ট মানে স্কোর কার্ড পাচ্ছি, তার নিয়ে আমাদের অনেক রকম ডিফারেন্স আছে তো নাকি ডিফারেন্স আমরা শুধু ব্যাপারটা আছে। তারপরে ডিফারেন্স হচ্ছে কারণ ইগনোর কোশ্চেন করেছে, কারণ করেনি, বা কারণ যে ভুলকে ঠিক করার জন্য পয়সা নিয়েছে বাট সেটা ঠিক হয়নি, তাই তো? এরকম অনেক রকম ভিডিও হয়েছে। আশা করি এটা সবাই শুনছো এবং সবাই শুনে এর মতামত তোমরা জানাবে। এবার আমি কয়েকটা কথা যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে তোমরা কি কিরকম মার্কস পেয়েছো সেটা আমি প্রথমেই বলি। অ্যাবাভ 80 কারা কারা আছে? 80 এবং তার থেকে উপরে কারা কারা আছে? 80 এবং তার থেকে উপরে তোমরা কত বন্ধুদের কাছে বসে আছো? হাত তুলেছি সে কোথায়? হাত তুলে নাকি? আচ্ছা ঠিক আছে। 70 থেকে 79 বা 70 থেকে 80 এর মধ্যে কারা কারা আছে? পার্ট এর কথা বলছি কিন্তু পার্ট এ তো 70 থেকে 80 এর মধ্যে কারা কারা আছে? তোমরা 70 থেকে 80 এর মধ্যে আছো, ওকে। 60 থেকে 69 এর মধ্যে, 60 থেকে 60 এর মধ্যে কারা কারা আছে? 60 থেকে 70 এর মধ্যে, 60 থেকে 70 এর মধ্যে কারা কারা আছে? আমরা একবার দেখে নিই, সবার দিকে তাকিয়ে দেখে নাও, তাহলে সুবিধা হবে, ওকে। আচ্ছা এবার আমি জিজ্ঞেস করবো 50 থেকে 60 এর মধ্যে কারা কারা আছে? কেউ কমন হাত তুলবে নাকি? আগে তুলেছে আর একবার তুলবে, আর তুলবে একবারই না, ঠিক আছে? একবার দেখে নিলাম বন্ধু, হয়েছে দেখা, ঠিক আছে। তখন এবার কত বলবো আমি? 40 থেকে 50 এর মধ্যে বলি একবার, আর 45 থেকে 50 বলি, 45 থেকে 50। আচ্ছা 45 থেকে 50 একটু ভালো করে হাত তোলো, দেখবো তো আমরা নাকি। 45 থেকে 50। আচ্ছা এবার আমরা হাত তুলি 45 এর নিচে যারা যারা আছে। 45 এর নিচে কজন আছে? হাত তোলো। 45 এর নিচে পার্ট এসে 3 জন আসতে হবে, তাই তো? আচ্ছা হাত তোমাদের কাস্ট কি, মানে জেনারেল না এসসি এসটি ওবিসি? এসসি সবাই। আচ্ছা আমরা এবার তাহলে পার্ট এটা দেখে নিলাম, এবার পার্ট বি টা নিয়ে আমরা একটু ডিসকাস করি। পার্ট ই তে বা পার্ট বি তে, সরি পার্ট বি তে কারা কারা 35% ক্রস করেছে বা 35% নেওয়া, 35% নেওয়া। আচ্ছা একবার দেখে নেওয়া যাক, বা এর মধ্যে কেউ আছে কি নেই একটু বুঝতে পারা যাচ্ছে না, সবাই তো হাত তুলেছে মনে হচ্ছে। আচ্ছা পরে আমি আরেকবার সুযোগ দেবো, নেই যারা। আচ্ছা 35% পার্ট বি তে কারা কারা নেই একবার হাত তুলো তো। এই মুহূর্তে পার্ট বি তে 35% মার্কস কারা কারা নেই? কাদের কাদের নেই? একজনও নেই না? সবার আছে 35%, ভেরি গুড। আচ্ছা তো এটাই আমাদের জানা ছিল। বোর্ড ওয়াইজ জানবো নাকি? আচ্ছা কলকাতা বোর্ড কারা কারা আছে? আরবি কলকাতা, আরবি কলকাতাতে যারা হাত তুলে আছো তারা 60 এবং অ্যাবাভ কারা কারা আছে? তোমরা 60 এবং তার বেশি আছে, তাই তো? হাত নাও। আর 50 থেকে 60 মধ্যে কারা কারা আছে? আর আমি আর জিজ্ঞেস করতে পারছি ওগুলো না, এই যে নাম্বারের জিজ্ঞেস করতে পারছি তাহলে আরবি ভুবনেশ্বর, আরবি ভুবনেশ্বর এটাই দেখি। নাম্বারটা একবার জিজ্ঞেস করে নিয়েছিলাম, নাকি নাম্বার জিজ্ঞেস করতে হবে? কততে জিজ্ঞেস করতে পারো? 60 আপ। আচ্ছা कैसे मैं यहाँ तुझे बात करता हूँ, ठीक है? हाथ ना আরবি মালদা 60 आप का क्लास है। अपना আরবি ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর তোমার কোটোটা মধ্যে এগুলো, তাই তো? তো আরবি ব্যাঙ্গালোরের মধ্যে যারা যারা 60 অ্যাবাভ পেয়েছে, ওকে আসো শিলিগুড়ি আরবি। এবার
তুলে তারা শিলিগুড়ি আনারবিতে যারা 60 অ্যাবাভ আছে। ঠিক আছে, হাত নাও। এবার হাত তুলবে আরবি রাঁচি। তোমাদের মধ্যে কারা কারা এর মধ্যে তোমরা 60 অ্যাবাভ আছে? 60 অ্যাবাভ। ওকে, হাত নাও। আচ্ছা, এবার আমরা আরবি সেকেন্ড পেপার কারা কারা এর মধ্যে 60 অ্যাবাভ পেয়েছে? আচ্ছা, আচ্ছা, আর কি ভোট কোন বড় কত? আরবি ভোটবার এই জিজ্ঞেস করলাম কত পেয়েছিস? 73। তো এখন খারাপ লাগছে যে ভুলে গেছে 73 পেয়েছি, কোন দাদা পাস করেছে, তো খারাপ লাগবে না? কেন একটু ভুল হয়ে যাচ্ছে পরীক্ষা? আচ্ছা, আর এত ভালো ছিল তো। আর তারপর আরো বিলাসপুর নিয়ে এখন আরবি গুয়াহাটি। আচ্ছা, তো ঠিক আছে, এরপর আমরা জেআরকে যাও। মোটামুটি একটা আমাদের আইডিয়া হলো আমাদের। এবার আমি কয়েকটা কথা বলি। এখন সামনের দিন তোমাদের সামনে যেসব প্রি প্ল্যান বা নেক্সট প্ল্যান যা হতে চলেছে, প্লেন কিন্তু তোমাদের হাতের কাছে যে স্কোর কার্ডটা তোমরা পাচ্ছ এখন, সেটা কিন্তু প্রভিশন, এটা ফাইনাল। ফাইনালটা খুব তাড়াতাড়ি হয়তো দিয়ে দেবে, 6 তারিখের আগে পেয়ে যাবে, হয়তো খুব ক্লোজলি দিয়ে দেবে। তারপর ফাইনাল ইভেন্টের যে অনেক রকমের প্রবলেম রয়েছে সেগুলো আশা করি ঠিকঠাক হয়ে আসুক, সেটাই আমরা চাইবো। আরবি আজকালি হওয়ার জন্য আমাদের কারোর ক্ষতি না হয়ে যায়, আমরা সামগ্রিকভাবে এই কামনা করি, তাই তো নাকি? যে সবাই ঠিকঠাক বিচারক ব্যাপারটা নর্মালাইজেশন ব্যাপারটা যেন আরো অন্য করে করা হয়, যাতে আমরা কেউ ব্যক্তিগতভাবে কারোর একজনের সাফার না হই। কেননা আরবি হয়তো আরবি বিরাট পড়ে যায়, সেক্ষেত্রে একজন ক্ষুদ্র কেউ মানে স্টুডেন্ট আপনার কেউ ভাবে আরবি এগুলো যদি আপনার না থাকে যত সহকারে 1 নম্বর জন্য সে ফেল হতে পারে, পয়েন্ট ফ্র্যাকশন মার্কের জন্য ফেল হতে পারে, তখন রিয়েল হওয়ার থেকে বড় কথা মেন্টালিটি, তার মানসিকতা একটা কিন্তু একদম ধুলোই মিশে যাবে। আর সেটা যেন না হয়, সবার জন্য সুবিচার করা হয়। সুবিচার করে যে পাস করতে করতে যে ফেল করতে করতে সেটা কিছু বলার নেই। সবাই আমরা এটাই এক্সপেক্ট করি, এটাই আমাদের সবার আবেদন থাকে। ওকে, বেস্ট অফ লাক সবাইকে। ওকে।